আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কে আছেন সবার, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আজকে যে ভিডিও টপিকটা কি করে একটি টিকটক অ্যাকাউন্ট প্রফেশনাল ভাবে তৈরি করতে সে বিষয়ে আলোচনা করব। অর্থাৎ কি করে একটি টিকটক অ্যাকাউন্ট প্রফেশনাল ভাবে লুক দিতে এবং কি করে একটি টিকটক অ্যাকাউন্ট ভালোভাবে নতুন ভাবে ক্রিয়েট করতে সে বিষয়ে আলোচনা করব। তো চলুন ভিডিও মূল টপিক চলে যায়। পুরো ভিডিও আমি আছি আপনাদের সাথে সাব্বির রহমান, আপনারা দেখছেন টেক অ্যাপস প্রো ম্যাক্স। টিকটক অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার যেটা করতে হবে, গুগল প্লে স্টোরে চলে আসবে। গুগল প্লে স্টোরে চলে আসবে, সার্চ বক্সে লিখে দেবেন টিকটক। টিকটক লিখে সার্চ দেবেন, টিকটক অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করবে এখান থেকে যেটা করবেন, আপনি এখান থেকে ডাইরেক্ট টিকটক অ্যাপ্লিকেশন ভিতরে প্রবেশ করবেন। তো আপনার এখানে যদি কোনো প্রকার পারমিশন স্যার বা অ্যাগ্রি স্যার, আপনি অবশ্যই অ্যাগ্রি দিয়ে দেবেন। তারপর এখান থেকে যেটা করতে হবে, আপনি যেহেতু অ্যাকাউন্ট তৈরি করবেন এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্টটা তৈরি করবেন সেই নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার এখান থেকে আমি কিন্তু কন্টিনিউ অপশনটা দিয়ে দেবো। তো এর আগে কিন্তু আপনি চাইলে কিন্তু ফেসবুক মাধ্যমে এবং আপনি জিমেলের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আমি নাম্বার দিয়ে তৈরি করবো, এই জন্য আমি কন্টিনিউ অপশনটা দিয়ে দেবো। তো নাম্বারটা দিয়ে দেওয়া, কন্টিনিউ অপশনটা দিয়ে দেওয়া, এখানে একটু প্রসেসিং নেবে। কন্টিনিউ অপশনটা দেওয়া কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো আপনি এখান থেকে যেটা করতে হবে, কিন্তু দুইটা সিলেক্ট করতে হবে। তার দুইটা সেম ক্যাটাগরি যেরকম আছে সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে দেখলাম একটা বল একটা বল, তাদের দুইটা কিন্তু সেম। তো আমি এখান থেকে দুইটা সিলেক্ট করে দেবো। তো এইটা দিয়ে দিলাম, এটা দুই দিয়ে দিলাম। দিয়ে দেবো তারপর এখানে কন্টিনিউ নামে যে অপশনটা, এখান থেকে আবার কন্টিনিউ অপশনটা দিয়ে দেবো। তো এখন কিন্তু এখানে একটা 6 ডিজিটের কোড পাঠাবে। তো আমরা কিন্তু সেই কোডটা কিন্তু অবশ্যই দিতে হবে। 1 মিনিট দেখতে পাচ্ছেন নিচে কিন্তু টাইম দেওয়া আছে 1 মিনিট। আর যদি আপনার কোডটা না আসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রিসেন্ট কোড দিয়ে কিন্তু আবার নতুন করে কোডটা নিতে পারেন। আর আপনি চাইলে কিন্তু এখান থেকে অর্থাৎ ফোন কলের মাধ্যমে কিন্তু আপনি কোডটা নিতে পারেন। তো আমি কিন্তু আমার কোডটা অলরেডি বসে দিয়েছি। কোডটা অলরেডি বসে দেবে কিন্তু আমার কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করা গেছে। তো এখন আমার অ্যাকাউন্টের নামটা দিতে হবে। এই জন্য যেটা করতে হবে, যে প্রোফাইল নামে যে কোনো আইকনটা, প্রোফাইল আইকনটা চলে আসবেন। প্রোফাইল আইকনটা আসবে, এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন আছে, এখান থেকে এডিট অপশনটা চলে যেতে হবে। তো এডিট অপশনটা যাওয়ার এখান থেকে আমি আমার নামটা চেঞ্জ করে নেব। তো আমি আমার নামটা দিয়ে দিলাম এসকে অ্যাডওয়ান ফার্ম। আপনারা অবশ্যই কিন্তু এই পেজটা কিন্তু ফলো করবেন বা এই আইডিটা কিন্তু ফলো করবেন। তারপর উপরে সেভ নাম অপশন আছে, সেভ অপশনটা দিয়ে দেবো। তারপর কনফার্ম অপশনটা দিয়ে দেবো। তো কনফার্ম অপশনটা দিয়ে দেবো। তারপর এখান থেকে ইউজার নেমটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো আমি একসাথে ইউজার নেমটাও চেঞ্জ করে দেবো। তো এখান থেকে ইউজার নেম অপশনটা দিয়ে দেবো। দিয়ে দেবো এখান থেকে নামটা চেঞ্জ করে নেবো। তো আমি আমার ইউজার নেমটা কিন্তু দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক হয়ে গেছে। অর্থাৎ আমার ইউজার নেমটা কিন্তু ঠিক আছে। তারপর এখান থেকে সেভ নামের যে অপশনটা আছে, সেভ অপশনটা দিয়ে দেবো। তো সেট ইউজার নেম দিয়ে দিলাম। দিয়ে দেওয়া কিন্তু আমার কিন্তু অলরেডি কিন্তু আমার যে নামটা এবং ইউজার নেম কিন্তু ঠিক হয়ে গেছে। তো এখন এখানে একটা প্রোফাইল পিক আপলোড করবে। যেন প্রোফাইল নাম্বার এই যে আইকনটা, ক্যামেরা আইকনটা দিয়ে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট গ্যালারি অপশনটা দিয়ে দেবো। তো গ্যালারি দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ পোস্ট নামের যে অপশনটা আছে, এখান থেকে সেভ পোস্ট অপশনটা দিয়ে দেবো। দিয়ে দেবো তারপর এখানে সেভ পোস্ট আবার দিয়ে দেবো, বা এখান থেকে আপনি চাইলে কিন্তু কেটে দিয়ে বের হয়ে যেতে পারেন। তো এটা কিন্তু আপলোড হইতেছে, এখানে আপনি অপেক্ষা করেন কিন্তু আপলোডটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রোফাইল পিকটা অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এরপর চাইলে কিন্তু আপনি এখানে বায়ো অ্যাড করতে পারেন। তো আপনি চাইলে কিন্তু আপনি বায়ো সম্পর্কে বা আপনার যে বিষয়ে অ্যাকাউন্টটা খুলতে চান সেটা কিন্তু লিখতে পারেন। তো তারপর চাইলে এখান থেকে যে কোনো লিঙ্ক অ্যাড করতে পারেন। তো আপনি ইনস্টাগ্রাম লিঙ্ক, ইউটিউব চ্যানেল থাকলে সেই লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। তো আমি এটা আপাতত করবো না, এটা চাইলে এখান থেকে আপনি অ্যাড অপশনটা দিয়ে কিন্তু অ্যাড করতে পারেন। এটা আমি পরে করে নেবো। এরপর যেটা করতে পারেন, এখানে সবকিছু করার পর দেখতে পাচ্ছেন এআই সেলফি নামে একটা অপশন পাবেন। এখান থেকে আপনি মাই এআই সেলফি, এখান থেকে যেটা করতে এই সেলফির আপনি আপনার ছবিটা দিয়ে যে কোনো একটা এআই সেলফি তৈরি করে নিতে পারেন, বা আপনার ছবি দিয়ে আপনার ছবির মতো একটা ছবি তৈরি করে নিতে পারবেন। এটা দিলে অবশ্যই একটি ভালো হয়, অ্যাকাউন্টে স্ট্রং থাকে। তো আপনি এখান থেকে মাই সেলফি অপশনটা চলে যাবেন। চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কিন্তু একটা তৈরি করে দিছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমি ছবি দিয়ে এটা কিন্তু তৈরি করে দিচ্ছে। তো আপনি আপনার যখন এখানে প্রবেশ করবেন, আপনার ছবিটা নেবে, ছবিটা নেবে, আপনার ছবিটা তুলে নেবেন। তুলে নেবে আর কিন্তু অটোমেটিকভাবে এআই দিয়ে একটা সেলফি তৈরি করে নেবে। তো চাইলে কিন্তু আপনি এখান থেকে তারপর কিন্তু আপলোড করতে পারেন ছবিটা। আমার কিন্তু অলরেডি কিন্তু অ্যাকাউন্টে কিন্তু আপলোড হয়ে গেছে। আমি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিন্তু অলরেডি কিন্তু অ্যাকাউন্টে আপলোড হয়ে গেছে। তো তারপর কিন্তু এখান থেকে কাজ কিন্তু সবগুলো শেষ, আপনি সম্পূর্ণ কমপ্লিট করা কিন্তু হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি টিকটক অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। তো এইটা অবশ্যই আপনারা এই পেজটা আমাদের ফলো করে রাখবেন বা আমাদের এই অ্যাকাউন্টে ফলো করে রাখবেন। সেক্ষেত্রে আপনারা যেটা পাবেন, এখানে আমরা পাখি টাইপের ভিডিও দেবো, অর্থাৎ কোয়েল পাখি টাইপের ভিডিও দেবো বা কৃষি টাইপের ভিডিও দেবো। আপনার চাইলে সেই পেজটা ফলো করে রাখতে পারেন বা আপনার ভিডিওগুলো দেখতে পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।